হ্যালো বন্ধুরা, সকলকে জয় যিশু। আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের অনুগ্রহতে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি সেটি হলো আর কিছুদিন পরেই একটা গুরুত্বপূর্ণ দিন, সেটি হলো গুড ফ্রাইডে। কিন্তু এটা মেনে নেওয়া খুবই কঠিন যে ওই গুড ফ্রাইডে দিনটি একটি ছুটির দিন হিসেবে। যদি আমরা বাইবেল দেখি, ফিলিপিও তার 2 অধ্যায় 8 পদ অনুযায়ী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের একজন ত্রাণকর্তার জন্য তীব্র প্রয়োজন এবং তার ভালোবাসা ও তার বাধ্যতার অবিশ্বাস্য প্রকাশ। এমনকি আমাদেরকে মনে করিয়ে দেয় তার ক্রুশের মৃত্যুকেও। গুড ফ্রাইডে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া, দুঃখভোগ এবং মৃত্যুকে স্মরণ করে যা মানবজাতির পাপের জন্য তার চূড়ান্ত আত্মত্যাগ হিসাবে পালিত হয়। ইস্টারের ঠিক আগের শুক্রবার অনুষ্ঠিত এই দিনটি গভীর চিন্তাভাবনা, উপবাস এবং প্রার্থনার একটি দিন, যেখানে ভালোবাসা, মুক্তি এবং পরিত্রাণ প্রদানের জন্য করা আত্মত্যাগের মতো বিষয়গুলি তুলে ধরা হয় এই দিনটিতে। চলুন আজ আমি গুড ফ্রাইডের প্রকৃত ইতিহাস বিশ্লেষণ করব ও গুড ফ্রাইডের তাৎপর্য বলবো। এই দিনটি স্মরণ করে যখন 2000 বছরেরও বেশি আগে যীশুখ্রিস্টের জগতের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, পবিত্র সপ্তাহের শুরুতে যিশু যখন জেরুজালেমে প্রবেশ করেন, তখন থেকেই এই ঘটনার সূত্রপাত হয়। সপ্তাহের মাঝামাঝি সময় যিশুর একজন অনুসারী ইস্করিওত জিহুদা নামে একজন মন্দিরের নেতাদের কাছে তাকে ধরিয়ে দিতে রাজি হন। ধর্মীয় নেতাদের চোখে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করে অস্বস্তিকর কথা বলেছিলেন, যেটা আমরা যোহন তার 8 অধ্যায় 48 থেকে 59 পদ অবধি পড়লে আমরা দেখতে পাব। তারা এটিকে ঈশ্বর নিন্দা হিসাবে দেখত এবং এর জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। চলুন গুড ফ্রাইডের 3টে পয়েন্ট আমরা দেখি। চূড়ান্তের আত্মত্যাগ। প্রথম পয়েন্ট, খ্রিস্টানরা বিশ্বাস করেন যে ঈশ্বরের পুত্র হিসেবে যিশু জগতের পাপ নিজের উপর গ্রহণ করেছিলেন এবং মানব জাতিকে ঈশ্বরের সাথে পূর্ণ মিলন ঘটাতে মৃত্যুবরণও করেছিলেন। 2 নম্বর, প্রেমের গল্প। এই আত্মত্যাগের মাধ্যমে মানব জাতির প্রতি ঈশ্বরের ভালোবাসার সর্বশ্রেষ্ঠ নিদর্শন তিনি দেখিয়েছিলেন। 3 নম্বর, মুক্তির আশা বা মুক্তি ও আশা আমরা বলতে পারি। যদিও এটি একটি শোকের দিন, তবুও একে শুভ বলা হয়, কারণ এটি পাপের উপর মুক্তির বিজয়কে নির্দেশন করে, যা পুনরুত্থানের প্রতিশ্রুতির দিকে পরিচালিত করে। যিশু তাঁর শিষ্যদের সাথে শেষ ভোজের পর গেতসেমানি উদ্যানে প্রার্থনা করেন, যেটা আমরা মথিলিখিত সুসমাচার 26 অধ্যায় 36 থেকে 56 পদ পড়ি। আমরা পুরো বিষয় ওখানে আমরা দেখতে পাব। সেখানে জিহুদা যিশুকে গ্রেপ্তার করার জন্য একদল লোককে নেতৃত্ব দেয়। গভীর রাতে যিশুর বিচার হয়, যা অবশ্যই সঠিক আইনি পদ্ধতি ছিল না। মিথ্যে সাক্ষীরা তাদের বক্তব্য ঠিক মতো গুছিয়ে বলতে পারছিল না। লুক যদি 22 অধ্যায় পড়েন, ওখানে স্পষ্টভাবে লেখা আছে, দেখতে পারবেন। তা সত্ত্বেও যিশুকে নির্যাতন করে ইহুদি জনগণের সামনে হাজির করা হয়। তারা তার মৃত্যুদণ্ড দাবি করে।
যেটা স্পষ্টভাবে লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায়ের 21 পদে লেখা আছে। যিশুকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ছিল সেই সময়ের অপরাধীদের জন্য একটি বেদনাদায়ক রোমান শাস্তি। তাকে গলগথায় নিয়ে গিয়ে ক্রুশের উপর প্রেগ দিয়ে বিদ্ধ করা হয়, যেখানে কাছেই ছিল রাস্তা। এর জন্য করা হয়েছিল যেন সেই রাস্তা দিয়ে যাতায়াতকারীরা তাকে উপহাস করে। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় এটা আপনি পাবেন বা আপনারা পাবেন। যিশু 7 বার আর্তনাদ করেন ক্রুশের উপর থেকে এবং তারপর তার আত্মাকে তিনি ত্যাগ করেন। তিনি মৃত্যুবরণ করেন। একজন রোমান সৈন্যের ছুরির আঘাতে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর যিশুকে ক্রুশ থেকে নামানো হয়, যেটা যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায়ের 32 থেকে 34 পদে আপনি বা আপনারা পাবেন। এবং আরিমাথিয়ারা যোসেফ যিশু দেহকে সমাধির জন্য প্রস্তুত করেন, মথি 27 অধ্যায় 57 পদে পাবেন। শুভ শুক্রবারের তাৎপর্য হল আমাদের প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু। যদিও তিনি এক নিখুঁত নিষ্কলঙ্ক জীবনযাপন করেছিলেন, তবুও তিনি মানব জাতির পাপের জন্য মৃত্যুবরণ করেন, যাতে ইস্টার রবিবারে তার পুনরুত্থানের মাধ্যমে আমরা সবাই তার মধ্য দিয়ে পরিত্রাণের পথ খুঁজে পাই, যেটা যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদ পড়লেই আপনারা বুঝতে পারবেন। লেখা আছে, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। চলুন এবার এই গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার সম্পর্কে বাইবেল কি বলে। 4টি সুসমাচারের মধ্যে খ্রিস্টের বিচার, ক্রুশবিদ্ধকরণ, সমাধিস্থীকরণ এবং পুনরুত্থানের বিষয়ে সম্পূর্ণ অধ্যায় রয়েছে। মথি 27 অধ্যায় 11 থেকে 14 পদ যদি পড়ি, আমরা সবাই দেখতে পাবো যিশু তখন রোমীয় শাসনকর্তা পিলাতের সামনে দাঁড়িয়েছিলেন। শাসনকর্তা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জিহুদীদের রাজা? যিশু উত্তর দিলেন, আপনারাই তো বলছেন। কিন্তু যখন প্রধান যাজক ও প্রাচীনরা তার বিরুদ্ধে অভিযোগ আনলেন, যিশু নীরব রইলেন। পিলাত দাবি করলেন, আপনার বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ কি আপনি শুনছেন না? কিন্তু যিশু কোনো অভিযোগেরই উত্তর দিলেন না, যা দেখে শাসনকর্তারা অন্তত অবাক হলেন। মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায় 6 থেকে 15 পদ যদি পড়ি আমরা, উৎসবের দিন জনগণের অনুরোধে একজন বন্দীকে মুক্তি দেওয়ার প্রথা ছিল সেই সময়। ঠিক সেই সময় বারাব্বাস নামে একজন লোক সেই বিদ্রোহীদের সাথে কারাগারে বন্দী ছিল, যারা বিদ্রোহে মানুষকে খুন করত, মার্ডার করত তাদের সাথে। পিলাত জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের কাছে জিহুদীদের রাজাকে মুক্তি দেব? তিনি জানতেন যে প্রধান যাজকেরা নিজের স্বার্থেই যিশুকে তার হাতে তুলে দিয়েছিলেন। তাহলে তোমরা যাকে জিহুদীদের রাজা বলছো তাকে নিয়ে আমি কি করব? পিলাত জিজ্ঞাসা করলেন। তাকে ক্রুশবিদ্ধ করুন, তারা চিৎকার করে বলতে লাগলো। পিলাত জিজ্ঞাসা করলেন, সে কি অপরাধ করেছে? কিন্তু তারা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, তাকে ক্রুশবিদ্ধ করুন। জনতাকে সন্তুষ্ট করার জন্য পিলাত বারাব্বাসকে তাদের হাতে তুলে দিলেন আর যিশুকে চাবুক মারার ব্যবস্থা করলেন এবং ক্রুশবিদ্ধ করার জন্য তাকে হাতে তুলে দিলেন। লুক 23 অধ্যায় 32 থেকে 38 পর যদি আমরা পড়ি, আরো দুজনই অপরাধী, তাদেরও
তার সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাইরে নিয়ে যাওয়া হলো। যখন তারা মাথার খুলি নামক স্থানে পৌঁছালো, তখন তারা অপরাধীদের সঙ্গে তাকে সেখানে ক্রুশে বিদ্ধ করলো, একজন তার ডান দিকে আর অন্যজন তার বাম দিকে। যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করুন, কারণ এরা জানে না এরা কি করছে। আর তারা লটারি করে তার পোশাক ভাগ করে নিল এবং শাসকেরা তাকে উপহাসও করল। যদি সে ঈশ্বরের মসীহ মনোনীত ব্যক্তি হয়, তবে সে নিজেকে রক্ষা করুক। সৈন্যরা এগিয়ে এসে তাকে এই বলে উপহাস করতে লাগলো। তারা তাকে দ্রাক্ষারসের সিরকা পান করতে দিয়ে বলল, যদি আপনি ইহুদিদের রাজা হন, তবে নিজেকে রক্ষা করুন। তার উপরে একটি লিখিত বিজ্ঞপ্তি ছিল, যাতে লেখা ছিল, ইনি জিহুদীদের রাজা। যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 30 পদ পড়লে আমরা দেখতে পারি, পরে যখন যীশুখ্রিস্ট বলল সব কিছু এখন শেষ হয়েছে তা জেনে এবং শাস্ত্রের বাণী পূর্ণ করার জন্য যিশু তখন বলেছিলেন, আমার তৃষ্ণা পেয়েছে। সেখানে দ্রাক্ষারসের সিরকা ভর্তি একটি পাত্র ছিল, তাই তারা তাতে একটি স্পঞ্জ ভিজিয়ে একটি গাছের ডাঁটার উপর স্পঞ্জটি রেখে যিশুর ঠোঁটের কাছে তুলে ধরল। পানীয়টি গ্রহণ করার পর যিশু বললেন, সব শেষ। এই বলে তিনি মাথা নত করলেন এবং তার আত্মা সমর্পণ করলেন। এটাই ছিল গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে কে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই প্রভু যীশু খ্রিস্টের অবিশ্বাস্য মৃত্যুকে, তার আত্মত্যাগকে, তার বলিদানকে আর তার বাধ্যতাকে। আমাদের খ্রিস্টীয় জীবনেও যদি আমরা খ্রিশ্চান, যদি আমরা যিশুর ফলোয়ার বা তার শিষ্য, তাহলে আমরাও যেন তার প্রতি বাধ্য, তার আজ্ঞার প্রতি বাধ্য, তার বাক্যর প্রতি যেন বাধ্য থাকি, আর আমাদের জীবনকেও যেন আমরা তার বাক্য অনুযায়ী তার মতো করে আমাদের জীবনকে যেন সাজিয়ে তুলি, আর সেই মতোইভাবে যেন চলি, যেন তার মধ্য দিয়ে আমাদের পিতা গৌরবান্বিত হতে পারেন বা আমার পিতা গৌরবান্বিত হতে পারেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সকলকে জয় যিশু। আবার পরবর্তী সময়ে পরবর্তী আরেকটি টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।